মেরিনেশনের জন্য খানিকটা আমি দিব কাজু বাদাম, পোস্ত, তারপরে দিব সাদা তিল, এখন দিব দই। দইটা এর জন্য দিচ্ছি যাতে না ফাটে, কেন কি কখনো কখনো কি হয় দইটা ডাইরেক্ট দিলে ফেটে যায়, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি, গ্রাইন্ড করলে দইটা ফাটবে না। একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, তিনটে লবঙ্গ, দালচিনি, আর এখানে গরম মশলাগুলো ফ্রাই হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে একটু নেড়ে নেব। এখন আমি এটা দিব, এখানে কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা আছে। এখন আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে গেলে এখানে একটু জল দিয়ে দেব। কাজু বাদাম, তারপরে এখানে দই আর দিয়ে মিশ্রণটা তৈরি করেছিলাম, সেই মিশ্রণটা এখন এখানে কড়াইয়ে দিয়ে দেব। এখন আমি বাড়তে যতটুকু লেগেছিল আমি এখানে অল্প জল নিয়ে জলটা দিয়ে দিচ্ছি। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমার দই কাতলা রেডি। যে আমি এখানে অল্প ঘি আর গরম মশলা দিয়েছিলাম। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ।